সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনের চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। তো হযরতগণ, আজকে আপনাদের মাঝখানে একটা খুব গুরুত্বপূর্ণ মজাররম এক পদ্ধতি নিয়ে আসছি, যা অনেক মোতাব্বির আপনারা নার্ভাস হয়ে যান, কনফিউজ হয়ে যান। আসলেই আমরা একটা রোগীর শরীরে আমরা এত চেষ্টা করি, কিন্তু জিন হাজির হয় না কেন? আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলেন যে হুজুর, আসলেই আপনাদের যে পদ্ধতিগুলো আপনার শিখাই দেন ইউটিউবে, তো ওইভাবে তো আমরা চেষ্টা করি, তাহলে আমরা জিন হাজির করতে পারি না কেন? তো হযরতগণ, আসলে দুই একটা ভিডিও দেখে আপনি এই অভিজ্ঞতা নিয়ে কাজ করলে কিন্তু আপনি ফায়দা পাবেন না। অর্থাৎ আপনি যে কোনো একটা চ্যানেল অথবা একজনকে অনুসরণ করুন, প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা টপিক গুলো আপনি কিভাবে বলতেছে আপনি এইভাবে শিখুন। আশা করি তাহলেই আপনি পরিপূর্ণ ফায়দা নিতে পারবেন। আমি একটা দুইটা কাজ দেখে, ভিডিও দেখে আপনি কোনো সময় পরিপূর্ণভাবে এই চিকিৎসা দিতে পারবেন না। তো আশা করি আমি প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের যেগুলা জায়গায় সমস্যা হয় ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। কারণ এইসব সমস্যার সম্মুখীন কিন্তু আমরা একসময় হয়েছিলাম। যার কারণে ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করা যায় ইনশাআল্লাহ অনেক ভালো কিছু শিখতে পারবেন। আর আপনাদের মাঝখানে আমি যেসব বিষয়ে সমস্যার সম্মুখীন হয়েছি, ওইখান থেকে উদ্ধার হয়ে আসছি, আমি ওই ধারণাগুলো বেশি বেশি আপনার কাছে শেয়ার করব। আর যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা কমেন্টে লিখতে পারবেন। তো একটা জিনিস হযরতগণ আপনারা মাথায় রাখবেন, যে প্রত্যেকটা জিন কিন্তু রোগীর শরীরে প্রবেশ হয় না। এটা বলবেন হুজুর, এটা আপনারা হযরত আপনি এটা কি ধরনের কথা বলছেন? জি হযরত, এটাই হলো সঠিক কথা। কারণ একটা জিনিস, একটা জিন কখন একটা রোগীর শরীরে হাজির হয়, যখন জিনটা একটা রোগীর শরীরে মিনিমাম 2 থেকে 4 বার যাতায়াত করে, রোগীর ভিতরে প্রবেশ করে, বাইর হয়, এভাবে যাতায়াত করে, তার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, তখন আপনি যদি রোগীর শরীরে জিন হাজির করতে চান, তাহলে সেই জিনটা অবশ্যই বাধ্যতামূলক হাজির হবেই। আর একটা জিন যদি রোগীর শরীরে কোনো সময় না হাজির হয়, আপনি সারাদিনও যদি চেষ্টা করেন, ওই রোগীকে, ওই জিনকে রোগীর শরীরে আপনি হাজির করতে পারবেন। তাদেরকে হাজির করার অন্য এক পন্থা আছে, তাদেরকে চোখের সামনে হাজির করা যায়। তো তাদেরকে চোখের সামনে হাজির করে পরিপূর্ণ চিকিৎসা নিতে পারবেন। হুম। ওই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো, যে আপনি রোগীর চোখের সামনে একটা জিন কিভাবে হাজির করাবেন। সর্বপ্রথম আগের নিয়মে সব থাকবে। যাই হোক, আপনি রোগীর চোখের সামনে জিনটা হাজির করাবেন কিভাবে? সর্বপ্রথম রোগীকে উজু করে নেবেন, আপনি উজু করে নেবেন, যা নামাজের উপরে বসলেন, বসে ইস্তেগফার দরুদ শরীফ পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে রোগীকে চোখটা বন্ধ করতে বলবেন। রোগীকে চোখ বন্ধ করবে, অথবা যদি চোখ বন্ধ করতে সমস্যা হয়, একটা গামছা দিয়ে চোখটা বাঁধে দিবেন। রোগীকে বলবেন ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ জিন্নাতেরা রোগীর সামনে প্রচুর ভয়ানক ভয়ানক চেহারা নিয়ে আসে, খুব বিশ্রী, অনেক ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে, রোগীরা ভয় পাওয়াবে স্বাভাবিক। আপনি রোগীকে সাহস দিবেন যাতে রোগী কোনো রকম ভয় না পায়। এরপরে বসে সুন্দর করে চোখটা বাঁধে দিলেন, অথবা চোখটা বন্ধ করতে বলবেন। বলবেন যে আহ, রুগীকে বলবেন যে আপনি কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা আল্লাহর কোরআনের আয়াত দিয়ে কাজ করি, ইনশাআল্লাহ সে যত বড় শক্তিশালী জিন হোক না কেন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। এভাবে রোগীর মনে সাহস রাখবেন, দিয়ে বলবেন যে আপনি খেয়াল করার চেষ্টা করেন তো আপনার বাড়ির আশেপাশে কোন রকম ছায়া অথবা কুকুর, বিড়াল, ইঁদুর, সাপ, অথবা পরিচিত কোনো মানুষ আপনি দেখতে পাচ্ছেন কিনা। আপনি অন্তঃচক্ষু দিয়ে খেয়াল করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ কিছু না কিছু দেখতে পারবেন। এভাবে রুগীকে বলবেন, বলে আপনি সূরা আর রহমানের 33, 34, 35, 36 এই 4টা আয়াত, এই আয়াত দিয়ে আপনারা রুগীর শরীরের মধ্যে জিন আসার কথা অথবা আসে, এই আয়াতগুলো পড়লে, এগুলো আয়াতের কিন্তু অনেক পদ্ধতি আছে রুগীর বডির ভিতরে, রুগীর চোখের সামনে জিন হাজির করার।
তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব বিষয় নিয়ে কথা বলবো। তো আয়াতগুলো পড়তে থাকবেন। আর ওই যে আগে যে আমার যে যারা ভিডিওগুলো খেয়াল করেন তারা অবশ্যই দেখবেন, আমি যে গোপন টিপসটা বলেছিলাম আপনাদেরকে, যে এই রোগীর উপরে জিন জাদু কোনো সমস্যা থাকলে পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন দ্রুত বডির ভিতরে অথবা চোখের সামনে হাজির হও, নাহলে ধ্বংস হয়ে যান, নাহলে ধ্বংস হয়ে যান, নাহলে ধ্বংস হয়ে যায়। এই কথাটা 3 বার বলবে, বলে ইনশাআল্লাহ আয়াতগুলো পাঠ করতে থাকবেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের ওসিলায়, আল্লাহ পাকের রহমতে, আল্লাহ পাকের বিশেষ রহমতে সে রোগীটা চোখে কিছু না কিছু চলে আসবে ইনশাআল্লাহ। এইভাবে আপনি পরে জিনটাকে চোখের সামনে হাজির করে জিনটাকে জিজ্ঞাসাবাদ করাবেন, অথবা মক্কেল দিয়েও কাজ করাতে পারবেন ইনশাআল্লাহ। মক্কেল দিয়ে কিভাবে কাজ করে এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। আপনারা মক্কেল দিয়ে সব ধরনের কাজ করে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপনারা খুব সহজে পেয়ে যান। তখন পাশে থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।